হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে তোমাদের সাথে একটি টিপস শেয়ার করব, যেটা শীতকালে খুব দরকারি। এটাতে খুশকি এবং চুল পড়া কম হয়। এটাতে আমি দিয়েছিলাম আমলকি, কালো জিরা, তারপর মেথি, কাঁচা হলুদ। এগুলা একসাথে দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে কিছুটা তেল দিয়ে, তেলটা হচ্ছে যতটুকু আমি তৈরি করব ততটুকুই তেল দিব। আমি এই যে কাপে তেলটা সংরক্ষণ করব বলে এই কাপের পুরো কাপটা দেইনি, কিছুটা কম ছিল, এরকম তেল দিছি। দেওয়ার পরে এটা যখন একটু গরম হয়েছে তখন সেই ব্লেন্ড করা উপকরণগুলো আমি সব একসাথে দিলাম তেলের ভিতরে। এটা ভেজে নিয়ে দেখতে হবে তেলটা কেমন বের হচ্ছে। যখন তেলটা একটু এটা থেকে বের হবে তখনই হচ্ছে জালটা বন্ধ করতে হবে। তোমরা আবার আশেপাশের ব্যাকগ্রাউন্ড লুকটা দেখবে না। আসলে গ্রামে থেকে এটা করছিলাম তো, মা বলছে যে কি আজে বাজে কি তৈরি করবি, ভালো কোনো জিনিসের জন্য লাগাস না। তাই আসলে এরকম অবস্থা, এরকম করাই। যাই হোক, তোমাদের উপ টিপসটা খুব কাজে লাগবে। এই যে ভাজতে ভাজতে এরকম কালার হয়ে আসছিল, তেল কিছুটা বেরিয়ে আসবে, কিন্তু এটা পুরোপুরি তেল সেভাবে বের হয়নি, এখনও কিছুটা জাল দিতে হবে। এটা আমি নিজেই ব্যবহার করছি, আসলে খুব কাজে লাগে, দেখলাম কাজ হচ্ছে। তোমরা সবাই এটা ব্যবহার করতে পারো। এখন এই যে ভাজা ভাজা হয়ে আসছে, একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন তেলটাও ভালো ছেড়ে দেয়। এবার বুঝতে হবে এটা নামাতে হবে। আর তেলটা, অনেকে বলবে তেলটা কতটুকু নিব, যতটুকু তৈরি করব ততটুকু পরিমাণে তেল আমরা নিব, তাহলে যতটুকু তেল দিব আমরা ততটুকু তেলই পাবো। তারপর এই যে আমার এখন প্রায় ভাজা শেষের দিকে, ভাজা ভাজা হয়ে গেছে, এই এখন তুলে নিলাম। এটাকে সব তুলে আবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে তেলটা খুব সুন্দর বেরিয়ে আসবে, আর ওটা আর উপকরণগুলো আরও মিহি হবে, যার কারণে তেলটা বেরোতে সুবিধা হবে। এই যে এরকম ব্লেন্ড করে এরকম হবে, তখনই হচ্ছে আমরা এটাকে একটা ছাঁকনিতে নিয়ে নিব। যাই হোক, আমাদের সেভাবে ছাঁকনির কোনো কিছু ছিল না, তাই আমরা নেটে করেই কয়েক ভাঁজ নেট দিয়েই তার ভিতরে দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। এটা এভাবে চাপ দিয়ে তেলটা বের করতে হবে। এটা তেল বের করার পরে যেটুকু থাকবে ওটা আবার ব্লেন্ড করলে আবার তেল বের হবে, তেল কিছুটা পাওয়া যাবে, কিন্তু আমি আর পরে এটা ব্লেন্ড করিনি, কিন্তু ওটা করলে আবার বের হবে। আর এই যে উপকরণের যেটা যে অংশটা থেকে যাবে, এটা অনেক সময় এমনি নারকেল তেলের ভিতরে দিয়েও ব্যবহার করা যেতে পারে। আর আমার শেষমেশ এই যে তৈরি হলো, দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। আর তেলটা এভাবেই আমি এরকম একটা কাঁচের পাত্রে সংরক্ষণ করেছি, আর এটা এখন আমরা ব্যবহার করি। এটা আসলে খুব কার্যকরী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।